যেটা আমরা করব, যে চ্যাপ্টারটা নিয়ে কাজ করব সেই চ্যাপ্টারটা হচ্ছে সিবিএসসি ক্লাস 10 ম্যাথের চ্যাপ্টার 1-এর 1.3। তো এখানে যেটা আছে যে 1.3 থিওরামটা যেটা আছে সেটা হচ্ছে আমরা যে আগে কম্পোজিটের যে থিওরামটা করেছিলাম সেটার সাথে এটা রিলেটেড। আমি একবার রিপিট করে দিচ্ছি আবার এই শব্দগুলো। কম্পোজিট নাম্বার হতে গেলে কি হতে পারে? কম্পোজিট নাম্বার হচ্ছে কতগুলো প্রাইম নম্বরের মাল্টিপ্লাই একটা কম্পোজিট নাম্বার হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে। তো এইবারে আমরা যেটা করব এখান থেকে সেখানে হচ্ছে ফার্স্টে এই থিওরামটাকে আমরা প্রুভ করার চেষ্টা করব। বলছে লেট বি আ প্রাইম নাম্বার ইফ এ পি ডিভাইডস এ স্কোয়ার। বলছে পি একটা প্রাইম নাম্বার এবং ইফ পি ডিভাইড এ স্কোয়ার, যদি পি দিয়ে আমি এ স্কোয়ারকে ডিভাইডস করি, এ স্কোয়ারকে যদি ডিভাইডস করি দেন পি ডিভাইডস এ, তাহলে পি দিয়ে একেও ডিভাইড করতে পারবো, সেটাই বলা হয়েছে। ওয়ার এ ইজ আ পজিটিভ ইন্টিজার, এ যেখানে একটা পজিটিভ ইন্টিজার। আচ্ছা, তারপরে আমরা এটা প্রুভ করার চেষ্টা করি। এগুলো বলে দিয়েছে। লেট দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ এ বি অ্যাজ ফলোজ। এর যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজেশনগুলো বার করি তাহলে কী হবে? এ ইজ ইকাল টু P1 P2 ডট 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 Pn। মানে এই আমরা যে কোনো নম্বরে প্রাইম ফ্যাক্টরাইজেশন বার করলে অনেকগুলো ফ্যাক্টর বেরোতে পারে। তো সেই ফ্যাক্টরগুলোকে এখানে তো আমি একটা লেট করে নিয়েছি, ধরে নিয়েছি এ। তো সেই জন্য এখানে P1 P2 থেকে একদম Pn অবধি হতে পারে। যদি বড় নম্বর হয় তো অনেকগুলো সংখ্যা হবে, আর ছোটো নম্বর হলে অল্প কটা হবে। তো এইখানে একটা নাম্বার হিসাবে এটাকে ধরা আছে। তো এইগুলো হতে পারে এর মধ্যে ফ্যাক্টরাইজেশন। তো যদি এইগুলো ফ্যাক্টরাইজেশন হয় তাহলে এই P1 আর P2গুলো তাহলে সব কটা প্রাইম নাম্বারস হবে। এইগুলো নট নেসেসারিলি ডিস্টিংক্ট, কথাটার অর্থ হলো এখানে এর মানে এই না যে সব এক একটা একই রকম হতে হবে, আলাদাও হতে পারে। ঠিক আছে, আলাদা ডিস্টিংক্ট মানে এক একটা নিজের ডিস্টিংশন বজায় রাখবে, যে যেখানে যেই নাম্বারটার যা পজিশন সেটাই হতে পারে। এরকম কথাগুলো ডিস্টিংক্ট কথার অর্থ হলো সেই পজিশনটাকে হোল্ড করবে, মানে 4 4ই হবে, 5 5ই হবে, 2 2ই হবে। তো নট নেসেসারি ডিস্টিংক্ট মানে সেটা এরকম নয় যে একবারই 4 হবে, দুবারই 4 হবে, এরকম একবারই হতে হবে 4 এরকম নয়, বা একবারই 4 হবে, একবারই 2 হবে এরকম নয়। সেটা রিপিট হতেও পারে, সেটা ডিপেন্ড করে। তো এরপর দেখো, তাহলে এ স্কোয়ার ইজ ইকাল টু যদি করি তাহলে এর যদি এই প্রাইম ফ্যাক্টরটা হয় তাহলে এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ। তাহলে এই প্রাইম ফ্যাক্টরটা দুবার মাল্টিপ্লাই, মানে P1 P2 থেকে Pn পর্যন্ত এটা আরেকবার মাল্টিপ্লাই হবে। কেন? আমরা যখন এক্সপোনেন্ট করেছিলাম তখন আমরা জানতাম যে এ ইন্টু এ মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার হয়। তাহলে এর ভ্যালুটা যদি এটা হয় তাহলে আবার এর ভ্যালুটা এখানে একবার বসালাম, আবার এর ভ্যালুটা একবার এখানে বসালাম, তাহলে দুবার এই দুটো মাল্টিপ্লাই হলো। তো এই দুটো মাল্টিপ্লাই করে যেটা হচ্ছে সেটা হবে প্রত্যেকটার মাথায় স্কোয়ার হয়ে যাবে। তাহলে P1 স্কোয়ার P2 স্কোয়ার ডট ডট Pn স্কোয়ার। তো এইখান থেকে যেটা হচ্ছে নাও হিয়ার উই গিভ দ্যাট P ডিভাইডস এ স্কোয়ার। এবারে আমরা কি করলাম? এই পিটাকে ডিভাইডস করছি কাকে দিয়ে? এ স্কোয়ার দিয়ে। ফ্রম দ্য ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক, যেটা আমরা অ্যারিথমেটিকের যে ফান্ডামেন্টাল থিওরাম শিখেছিলাম সেখানে বলছে ইট ফলোজ দ্যাট পি ইজ ওয়ান অফ দ্য প্রাইম ফ্যাক্টরস অফ এ স্কোয়ার। পি হচ্ছে কি এ স্কোয়ারের যে কোনো একটা প্রাইম ফ্যাক্টর। এটা আমরা ফান্ডামেন্টাল থিওরাম থেকে করে এসেছি। However, using the unique part of the fundamental theorem of arithmetic, so we realize that the only prime factor of a square are p1 p2 pn. So p is one of the p1 p1 p2 pn। মানে এই যে পুরো থিওরি আমি আরেকবার এটা বলে দিই। নাও সিন্স a is equal to p1 p2 ডট ডট pn, p divides a। তাহলে এই পুরো থিওরি যেটা আছে এই পুরো থিওরিটা আমাকে এইটাই বোঝালো যে আমরা যেটা ফান্ডামেন্টাল থিওরি থেকে করে এসেছি, যে একটা পি আমার একটা পজিটিভ ইন্টিজার প্রাইম নাম্বার, সেটাকে আমি যদি প্রাইম নাম্বারগুলো যদি আমি এ স্কোয়ার একটা পজিটিভ ইন্টিজার দিয়ে ডিভাইড করি তাহলে এই যে পজিটিভ ইন্টিজার এ স্কোয়ার মনে হচ্ছে এখানে দুটো এ আছে। তাহলে এই এটা আনার জন্য এই ইন্টিজারটা আনার জন্য আমাকে অনেকগুলো প্রাইম নম্বরের ফ্যাক্টর দিয়ে এসেছি। তো সেই প্রাইম নম্বরের ফ্যাক্টরগুলোকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি একটা কম্পোজিট নাম্বার পাবো। ঠিক আছে, এবার এইটা থেকে এই থিওরামটা আমাদের প্রুভ করতে হবে, সেটাই আসল আমাদের শেখার। তো প্রথমে থিওরামটা আছে যেটা √2। এখানে আমাকে বলেছে √2 ইজ এ ইরেশনাল নাম্বার। √2 একটা ইরেশনাল নাম্বার, সেটা আমাকে প্রুভ করে দেখাতে হবে যে √2 একটা ইরেশনাল নাম্বার। কিন্তু যখন আমরা করব এটাকে কিভাবে প্রুভ করতে হয়, এটা প্রুভ করার জন্য আমাকে কন্ট্রারি প্রুফ নিতে হয়। কন্ট্রারি শব্দটার অর্থ হচ্ছে অপোজিট প্রুফ। মানে
অপোজিট মানে এই কন্ট্রারি বলতে হয়তো আমরা যেটা দিয়ে প্রুভ করবো সেটা দিয়ে কোনোদিন এটা হবে না, তার জন্য আমরা বলে দেবো যে এটা এই কারণে এটা হয়। ব্যাপারটা হচ্ছে ধরো আমি বললাম যে 2 কোনো সময় 3 হতে পারে না, ঠিক আছে, 2 এর ভ্যালু 2 হবে, তো সেটা আমি কী করবো কন্ট্রারি প্রুভ করে নিয়ে যাবো, যে দেখাবো যে না 2 এর ভ্যালু 3 আসছে না 2 আসছে, তাহলে আমি এটা প্রুভ করলে এটা কন্ট্রারি প্রুভ। আচ্ছা এইবারে দেখো কী করে এটা প্রুভটা করবো। লেট অ্যাজিউম দ্য কন্ট্রারি দ্যাট √2 ইজ এ র্যাশনাল নাম্বার। আমি অ্যাজিউম করে নিলাম কি √2টাকে র্যাশনাল নাম্বার মনে করলাম, ইর্যাশনাল নয়, র্যাশনাল নাম্বার মনে করলাম। তো সো উই ক্যান ফাইন্ড দ্য ইন্টিজার আর অ্যান্ড এস। তাহলে এই যে √2 একটা র্যাশনাল নাম্বার, তার এই √2টা বানানোর জন্য আমাকে অনেক যে ইন্টিজারগুলো রেখেছে সেই ইন্টিজারগুলো হচ্ছে আর আর এস ধরলাম, এবং এই আর আর এস এর ভ্যালু নট ইজিক্যাল টু 0, 0 হবে না, কিন্তু আমাকে এই √2 ইন্টিজারটা আনার জন্য দুটো আমার যে প্রাইম ইন্টিজারগুলো আছে সেগুলো হচ্ছে আর আর এস, সেটা কিন্তু কোনো সময় 0-র সাথে ভ্যালুয়েট হবে না, মানে 0-র থেকে বড়ই হবে, নট ইজিক্যাল টু 0 হবে, 0 হলে হবে না। সাচ দ্যাট √2 যদি র্যাশনাল নাম্বার হয়, র্যাশনাল নাম্বারে আমরা যে থিওরিটা জানি সেটা হচ্ছে কি আমরা p/q আকারে লিখি, q নট ইজিক্যাল টু 0 হয়, তো √2টা আমাকে p/q আকারে লিখলাম, আমরা যদি একটাকে আর একটাকে এস ধরি তাহলে r/s হবে। সাপোজ এই আর অ্যান্ড এস হ্যাভ আ কমন ফ্যাক্টর আদার দ্যান 1, যদি আমার এই আর আর এস এর মধ্যে যদি কোনো একটা কমন ফ্যাক্টর থেকে থাকে আদার দ্যান 1, মানে 1 ছাড়া যদি অন্য কোনো কমন ফ্যাক্টর থাকে, তখন আমরা করবো দেন উই ডিসাইড দ্য কমন ফ্যাক্টর অফ গেট √2 a/b। ধরো যে কমন ফ্যাক্টরটা পেলাম সেই কমন ফ্যাক্টরটার নাম দিলাম a/b, মানে এদের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে ধরে নিচ্ছি, সেটা a/b, ওয়ার a অ্যান্ড b আর কো প্রাইম। এ আর বি হচ্ছে কো প্রাইম, মানে এইগুলোকে আর ভাঙা যাবে না, 1 ছাড়া আর ডিভাইড করা যাবে না। তাহলে আমি পরপর স্টেপটা কি, আমি প্রথমে √2টাকে ইরেশনাল নাম্বার ধরলাম, প্রথমে √2টা যে ইরেশনাল নাম্বার আছে সেটাকে আমাকে প্রুভ করার জন্য একটা কন্ট্রারি প্রুফ নিলাম যে √2 র্যাশনাল নাম্বার। এবার √2 র্যাশনাল নাম্বার হলে র্যাশনাল নাম্বার আমরা কীভাবে লিখি, p/q আকারে লিখি। তো p/q আকারের জন্য আমি দুটো ইন্টিজারকে ধরে নিলাম, সেটা হচ্ছে একটা আর একটা এস, এবং সেটা এর সাথে বলে দিলাম এই দুটোর ভ্যালু নট ইজিক্যাল টু 0। এবার এই আর আর এসটা তাহলে আমি এটাকে লিখতে পারি √2 ইজিক্যাল টু r/s। এবার এই আর আর এস এর মধ্যে আমি কি বলছি, এর মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, 1 ছাড়া একটা কমন ফ্যাক্টর আছে, ধরে নেওয়া হলো, এগুলো সবই ধরে নেওয়া হচ্ছে, সাপোজ ধরে নেওয়া হচ্ছে যে আরেকটা 1 ছাড়া কমন ফ্যাক্টর আছে। তো 1 ছাড়া কমন ফ্যাক্টর যেটা আছে সেটাকে আমি ধরে নিলাম যে a/b, কিন্তু a/bটাকে আবার বলে দিলাম কো প্রাইম। কো প্রাইম মানে এর আর কমন কোনো ফ্যাক্টর নেই, মানে এটা কো প্রাইম মানে তোমরা শিখেছো যে যখন কোনো নাম্বারসকে 1 ছাড়া আর কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না তখন আমরা কো প্রাইম বলি, মানে সেই নাম্বারসগুলো আর 1 ছাড়া ডিভাইড করা যায় না তখন কো প্রাইম বলা হয়। তাহলে এইটার আর কোনো আমি ফ্যাক্টর পাবো না। এবারে তাহলে আমি কি লিখবো, তাহলে √2 ইজিক্যাল টু a/b, a/b করলে এবার এই বিটাকে এখানে মাল্টিপ্লাই করে দিলাম, বিটা এই পাশে মাল্টিপ্লাই করলে কী হচ্ছে b √2 ইজিক্যাল টু a। এরপরে কী হবে, স্কোয়ারিং অন বোথ সাইড অ্যান্ড রিঅ্যারেঞ্জিং, স্কোয়ারিং অ্যান্ড বোথ সাইড অ্যান্ড রিঅ্যারেঞ্জিং। বোথ সাইড স্কোয়ার করার পরে আমরা কি পেলাম 2b² a², মানে √2b ছিল, এখানে আমরা যখন স্কোয়ার করছিলাম তখন আমাদের কাছে ছিল এটা আমাদের কাছে ছিল কি b√2 ইজিক্যাল টু a, এরকম অবস্থায় ছিল। তো এটাকে যখন আমি বোথ সাইড স্কোয়ার করব তাহলে আমার কি দাঁড়াবে, এটা 2b² ইজিক্যাল টু a²। তাহলে 2b² ইজিক্যাল টু a², এটা যখন আমি পেয়ে গেলাম তাহলে এই যে 2টা আছে এই 2টা এই পাশে নিয়ে আসতে পারি, আমরা নিয়ে আসলে কী হবে a² আমি 2 দিয়ে ডিভাইড করতে পারি, তাহলে সেটা এখানে লেখানো হয়েছে therefore 2 ডিভাইড a² ইফ ইট অলসো দ্যাট 2 ডিভাইডস a, মানে যদি 2 দিয়ে আমি a² ডিভাইড করতে পারি তাহলে a কেও ডিভাইড করতে পারো, কেন a হচ্ছে এর প্রাইম ইন্টিজারগুলো পরপর, আমি a² মানে a ইন্টু a, তাহলে a ইন্টু a হলে যদি 2 দিয়ে a কে ডিভাইড করা যায় অবভিয়াসলি 2 দিয়ে a² যদি ডিভাইড করতে পারি 2 দিয়ে a কেও ডিভাইড করতে পারবো। সো উই ক্যান রাইট a ইজিক্যাল টু 2c, a ইজিক্যাল টু 2c ধরে নিলাম, মানে আমি যে a কে ডিভাইড যেটা করছি 2 দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে 2c ধরে নিলাম, একটা কনস্ট্যান্ট পাবো, তো 2 দিয়ে ডিভাইড করলে এটা যদি আমি এই পাশে নিয়ে ডিভাইড করি একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো, সেই কনস্ট্যান্ট ভ্যালুটাকে c ধরে নিলাম।
আমরা যে কোনো নাম্বারকে ডিভাইড করলে কনস্ট্যান্ট ভ্যালু পাই, সেটাকে সি ধরে নিলাম। তাহলে এ ইজ ইকাল টু 2c, মানে অ্যাকচুয়ালি দাঁড়ালো কি, আমি যদি এ কে 2 দিয়ে ডিভাইড করি আমার একটা ভ্যালু না একটা ভ্যালু তো কিছু আসবে এখানে, সেই ভ্যালুটাকে আমি কী করলাম, এ দিয়ে 2কে ডিভাইড করলে সি আসছে ধরে নিলাম। তাহলে এবার এই পাশে নিয়ে গেলাম এ ইজ ইকাল টু 2c। তাহলে এই এ ইজ ইকাল টু 2cটা কী করে লেখা হলো বুঝতে পারলে তো, এ ইজ ইকাল টু 2c ফর সাম ইন্টিজার c, মানে যে ইন্টিজারটা আসবে সেটা c ধরে নেওয়া হয়েছে। এবার এবার বলছে সাবস্টিটিউং ফর এ উই গেট, এবার এর জায়গায় আমি সাবস্টিটিউং করবো, যে এই যে ভ্যালুটা আছে এখানে এর জায়গাটায় আমি শুধু কী বসাবো 2c। তাহলে 2b স্কোয়ার আর 2c, এখানে a স্কোয়ার আছে তাহলে 2c তার হোল স্কোয়ার হলো, 2c তার হোল স্কোয়ার হলে 4c স্কোয়ার হবে। 4c স্কোয়ার হওয়া মানে বোথ সাইডে আমি 2 দিয়ে কাটাকুটি করলাম, কাটলে তাহলে এদিকে 2টা কেটে গেল, এদিকে 4কে 2 দিয়ে কাটলে 2 আসে, তাহলে b স্কোয়ার ইজ ইকাল টু 2c স্কোয়ার হলো। আচ্ছা, দ্যাট মিনস 2 ডিভাইড বি স্কোয়ার। এর থেকে আবার যখন এরকম আসলো তাহলে এই যদি 2টাকে আমি এই পাশে নিয়ে আসি, ধরো এই যে বি স্কোয়ার ইজ ইকাল টু 2c স্কোয়ার আছে, তাহলে এই 2টা এই পাশে নিয়ে আসলে বি স্কোয়ার বাই 2 এরকম আসবে, তাহলে এই বি স্কোয়ারটা তো 2 দিয়ে ডিভাইড হচ্ছে, তাহলে দ্যাটস মিন 2 ডিভাইড বি স্কোয়ার অ্যান্ড সো 2 ডিভাইডস বি। তাহলে যদি বি স্কোয়ারকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করতে পারি তাহলে বি দিয়েও 2কে ডিভাইড করা হবে, আগের মতোই পুরো সেম জিনিস হলো। দেয়ারফোর তাহলে আমি এখানে বলতে পারি এ অ্যান্ড বি হ্যাভ অ্যাট লিস্ট 2 অ্যাজ আ কমন ফ্যাক্টর। তাহলে আমি দুজনের মাঝখানে কী পাচ্ছি, একই কমন ফ্যাক্টর পাচ্ছি, সেটা হচ্ছে 2। এখানে যেমন 2 দিয়ে ডিভাইড হচ্ছে, ওখানেও 2 দিয়ে ডিভাইড হচ্ছে, তাহলে দুজনের মধ্যে আমি একটা কমন ফ্যাক্টর পাচ্ছি কি, এই দুটোর মধ্যে 2। বাট দিস কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট এ অ্যান্ড বি হ্যাভ নো কমন ফ্যাক্টরস। আমরা প্রথমে বলেছিলাম এ আর বি এর কোনো কমন ফ্যাক্টর নেই, কিন্তু এখানে আমরা কী পাচ্ছি, এ আর বি এর কমন ফ্যাক্টর পাচ্ছি, কেন এ আর বি কো প্রাইম। এ আর বি যদি কো প্রাইম হয় তাহলে এতে কোনো কমন ফ্যাক্টর না, কিন্তু আমরা এখানে কী পেলাম, একটা কমন ফ্যাক্টর পেলাম দুজনের মাঝখানে 2, আদার দ্যান 1 মানে আদার দ্যান 1। দিস কন্ট্রাডিকশন হ্যাজ অ্যারাইজেন বিকজ অফ আওয়ার ইনকারেক্ট অ্যাজামশন। এই কন্ট্রাডিকশনটা অ্যারাইজ হয়েছে, আমরা ইনকারেক্ট অ্যাজামশন করেছি, আমরা সঠিক অ্যাজামশন করিনি, মানে সঠিক চিন্তা ভাবনা করিনি, তার জন্য মানে যেটা ধরেছি আমরা সেটা ভুল ধরেছি, তার জন্য। দ্যাট রুট 2 ইজ এ র্যাশনাল, সো উই কনক্লুড দ্যাট রুট 2 ইজ এ ইরেশনাল। তাহলে আমরা এখান থেকে কনক্লুড করলাম ইরেশনাল, এটাকে ইরেশনাল কনক্লুড করলাম। তাহলে এই থিওরামটার মধ্যে আমাকে মেন যে পার্টটা আছে সেটা আমাকে ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে প্রথম জিনিস হচ্ছে আমাকে এই থিওরামটা শুরু করার আগে আমাকে এই জিনিসটা বলে নিতে হবে যে রুট 2 একটা ইরেশনাল নাম্বার, কিন্তু আমি প্রুভ করার সময় বলে নেবো যে এই রুট 2টা হচ্ছে একটা র্যাশনাল নাম্বার, আমি ধরে নিলাম অ্যাডামশন। সেটা এরকমভাবে লিখতে হবে, কন্ট্রারি দ্যাট, যে লেট আস অ্যাজিউম টু দ্য কন্ট্রারি দ্যাট, লেট আস অ্যাজিউম দ্য কন্ট্রারি দ্যাট, এই শব্দটা লিখতে হবে দ্যাট রুট 2 ইজ এ র্যাশনাল। এই শব্দটা লেখার পরে রুট 2 যখন আমি র্যাশনাল বললাম, তাহলে রুট 2 যদি র্যাশনাল হয়, র্যাশনাল নাম্বারের ফর্মুলা অনুযায়ী আমাকে কী বলে, যে সেটাকে আমি পি বাই কিউ আকারে লিখতে পারবো, আর পি কিউ একটা ভ্যালু আসবে। কিন্তু আমি এখানে কি বলছি, যেহেতু আমার এগুলো সব পজিটিভ টার্ম নিয়ে হচ্ছে, সেজন্য আমি পি বাই কিউ জায়গায় বললাম না, আমি পি বাই কিউ আকারে লিখবো না, আমি আর অ্যান্ড এস আকারে লিখবো। তোমরা ভিডিওতে ভালো করে দেখবে, পজ করে তাহলে বুঝতে পারবে। আর বাই এস আকারে লিখবো, এবং এই আর এসটা দুটোই ভ্যালু কিন্তু এটা নট ইজিক্যাল টু 0, 0 হবে না, ঠিক আছে, নট ইজিক্যাল টু 0 হবে, এটা ধরে নেব। আর আমি কিন্তু বলছি না নেগেটিভের কথা, বলছি না, কেন, যেহেতু আমার সবগুলো এখানে পুরো পজিটিভ ইন্টিজার নিয়ে, তার জন্য আমি নেগেটিভের কথায় যাচ্ছি না, ঠিক আছে। শুধু আমি একটা জিনিস উল্লেখ করে দিলাম, নট ইজিক্যাল টু 0, মানে 0 হবে না, পজিটিভে যাবে। তো এইটা করার পরেই তারপরে আমি কি করব, তাহলে এইবারে রুট 2 ইজিক্যাল টু, তাহলে আমি পি বাই কিউ আকারের জায়গায় এখানে আর বাই এস লিখবো। এবার আমি কি বলছি আরেকটা কথা, যে ধরে নিচ্ছি আর বাই এসেরও একটা কমন ফ্যাক্টর আছে, এদের দুজনের মধ্যে কমন ফ্যাক্টরস আছে, সেই কমন ফ্যাক্টর হচ্ছে এ আর বি। এই কমন ফ্যাক্টরটাকে আমি ধরে নিচ্ছি এ আর বি। তাহলে আমি ওই কমন ফ্যাক্টরটা যদি থাকে, তাহলে কমন ফ্যাক্টরটা আমি লিখতে পারি রুট 2 ইজিক্যাল টু এ বাই বি। এরপরে আমি বলছি এই এ বি কিন্তু কো প্রাইম, খুব ইম্পর্টেন্ট একটা কথা এখানে, এ বি হচ্ছে কো প্রাইম। কো প্রাইম আমি সেই নাম্বারকে বলবো, সেই দুটো নাম্বারকে, যে দুটো নাম্বারে যদি আমি ডিভিশন, মানে দুজনের মধ্যে যদি আমি এইচ সেভ করি, তাহলে সেই নাম্বার আর 1 ছাড়া কাউকে দিয়ে ডিভাইড করতে পারবো না, তাকে কো প্রাইম নাম্বার বলবো। তো যখনই আমি কো প্রাইম উল্লেখ করে দিলাম, তার মানে এটার আর কোনো ফ্যাক্টর হতে পারে না 1 ছাড়া, আদার দ্যান 1 ছাড়া কোনো ফ্যাক্টর হতে পারে না। তো যখন এটা হতে পারে না, তাহলে আমি এখানে রুট 2 ইজিক্যাল টু কী পেলাম, বি বাই এ। তাহলে আমি এবারে কী করলাম, আমি বললাম রুট 2 ইজিক্যাল টু এ বাই বি পেলাম, আমি ওপরে এ ধরেছি নিচে বি।
তো এবারে বিটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে বিটাকে যদি ইকুয়াল সাইনের এপারে নিয়ে আসি তাহলে কী হবে, রুট বি ইজ ইকাল টু এ স্কোয়ার। রুট বি ইজ ইকাল টু এ স্কোয়ার, তোমরা একবার এখানে আরেকবার দেখে নাও, এটা বলছি মুখে বললে হয়তো বুঝতে পারবে না। এই যে দেখো, এই যে রুট টু ইজ ইকাল টু এ বাই বি পেয়েছিলাম, আবার বিটাকে এই পাশে নিয়ে আসলাম ইকুয়াল সাইনে, তাহলে বি রুট টু ইজ ইকাল টু এ পেলাম, বি রুট টু ইজ ইকাল টু এ। এবার বোথ সাইডে স্কোয়ার করে দিলাম, বোথ সাইড, তখন আমরা কী পেলাম, তখন পেলাম এই যে এইটা টু বি স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার। তুমি বুঝতেই পারছো এবারে যে স্কোয়ার করলে যেটা হয়। এবার যদি এই টুটাকে আমি এই পাশে নিয়ে আসি তাহলে এই টুটা এ দিয়ে এ স্কোয়ারকে ডিভাইড করবে, তাই তো? যদি টু ডিভাইড এ স্কোয়ার তাহলে অলসো তাহলে এটা কী হবে, এ কেও ডিভাইড করে। ধরো আমরা এরকম লিখছি, এ স্কোয়ারকে যদি টু দিয়ে ডিভাইড করি তাহলে অবভিয়াসলি এ কেও টু দিয়ে ডিভাইড হবে। তারপরে হচ্ছে কি, এইবারে আমরা কি করলাম যে এইখানে কি করলাম, যদি আমরা একে যদি ধরো একে টু দিয়ে ডিভাইড করলে তো একটা না একটা ভ্যালু আসবে, তো সেই ভ্যালুটাকে কনস্ট্যান্ট একটা ধরে নিলাম, কনস্ট্যান্ট ইন্টিজার ধরে নিলাম। তো সেইটা লিখলাম যে এ ইজ ইকাল টু টু সি ফর সাম ইন্টিজার্স। সেটা আমি দেখালাম আগে, আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে, যে ধরো আমি এ বাই টুকে যদি ডিভাইড করি তাহলে কোনো না কোনো একটা কনস্ট্যান্ট ইন্টিজার আসবে, সেটাকে সি দিয়ে ডিভাইড করলাম। এরপরে কী করেছি, আমি এই টুটাকে শুধু ওই দিকে গুণ করে দিচ্ছি, এ ইজ ইকাল টু টু সি করেছি, আর কিছুই না। দেখো এরকম ভালো করে বোঝো তাহলে বুঝতে পারবে। এবার এই এর ভ্যালুটা সাবস্টিটিউট করবো কি এই জায়গাটায়, তাহলে এই জায়গাটায় শুধু কী হবে, শুধু এর এই এখানে স্কোয়ারের জায়গায় এটা বসলাম, তাহলে ফোর সি স্কোয়ার হলো। এবার ফোর সি স্কোয়ারে বোথ সাইড টু দিয়ে কেটে দিলাম, তাহলে এখানে শুধু থাকলো বি স্কোয়ার ইজ ইকাল টু সি স্কোয়ার। আবার টুটাকে এই পাশে নিয়ে আসলে বি স্কোয়ারকে দেখছি টু দিয়ে ডিভাইড করা যাচ্ছে, তাহলে বি স্কোয়ারকে যদি টু দিয়ে ডিভাইড করা যায় তাহলে বিকেও টু দিয়ে ডিভাইড করা যাবে। তাহলে আমি দেখছি কি এ আর বি এই দুটোকেই টু দিয়ে ডিভাইড করা যায়, তার মানে কি এই টু দিয়ে ডিভাইড করা গেলে এই দুটোই এই দুজনের মধ্যে একটা কমন ফ্যাক্টর হচ্ছে টু। কিন্তু আমি কি বলেছিলাম, এরা কো প্রাইম মানে কি, এরা ওয়ান ছাড়া আর কোনো এর মধ্যে কোনো ফ্যাক্টর থাকবে না। তাহলে যখনই আমি একটা টু ফ্যাক্টর পেয়ে গেলাম তখনই আমি এটাকে, তাহলে আমাদের এই যে অ্যাজামশনটা সেটা ভুল হয়ে গেল। তাহলে এই ভুল অ্যাজামশনটা আসার পিছনে কারণ কি, যেহেতু আমাদের এই কন্ট্রাডিকশনটা অ্যারাইজিং হলো বিকজ অফ আওয়ার ইনকারেক্ট অ্যাজামশন, আমাদের অ্যাজামশনটা ভুল ছিল। দ্যাট ইজ রুট টু ইজ এ র্যাশনাল, যে রুট টুটা আমরা র্যাশনাল ধরেছিলাম, তাহলে এই অ্যাজামশনটা ভুল ধরার জন্য আমাদের সব কিছু ভুল আসলো। তার এর থেকে প্রমাণ করা যায় যে সো উই কনক্লুড দ্যাট রুট টু ইজ এ ইর্যাশনাল নাম্বার। ঠিক আছে, তো তোমাদের মনে রাখতে হবে কন্ট্রাডিকশন প্রুভের জন্য কোনো ডাইরেক্ট এরকম প্রুভ নেই যে ওটাকে আমরা বলতে পারবো যে এইভাবে এসছে বলে এটাকে ইর্যাশনাল নাম্বার বলা হয়। কন্ট্রাডিকশন প্রুভে আমাদের দেখাতে হয় যে এর রিলেটেড যে আছে তাকে দেখিয়ে দিলাম যে এটা হচ্ছে না বলে ওটা হবে, ঠিক আছে, এটা নয় বলে ওটা, এইভাবে এটা প্রুভ করা হয়। আচ্ছা, এক্সারসাইজ 1.3 প্রথম কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে প্রুভ দ্যাট রুট 5 ইজ ইর্যাশনাল। এটাকে আমাকে প্রুভ করে দেখাতে হবে। তো এটা প্রুভ করা খুব ইজি, আগে যেরকম রুট টুটা করেছিলাম সেইভাবে করতে হবে। তাহলে ফার্স্টে আমি কি বললাম, যেভাবে বলেছিলাম সেভাবে প্রথমে লিখব লেট রুট 5 ইজ আ র্যাশনাল নাম্বার, রুট 5কে র্যাশনাল নাম্বার ধরে নেব। তাহলে এইবারে এটা যদি র্যাশনাল নাম্বার হয় তাহলে আমাকে প্রুভ করে দেখাতে হবে যে দেয়ারফোর, শুধু আমাকে বার করতে হবে দেয়ারফোর উই ক্যান ফাইন্ড টু ইন্টিজার্স a, b, যেখানে b নট ইজ ইকাল টু 0 such that root 5 is equal to a by b। আচ্ছা, মানে যেহেতু র্যাশনাল নাম্বার ধরলাম তো র্যাশনাল নাম্বারকে আমি তাহলে আমি তো জানি পি বাই কিউ আকারে লিখতে হয়, তাহলে রুট 5কে আমাকে এ বাই বি আকারে লিখতে হবে। আচ্ছা, এই অবধি আমাদের মানে নর্মালি যেটা আমরা জানি সেখান থেকে লিখে নিলাম। আচ্ছা, এ বাই বি আকারে লিখবো, কিন্তু এরপরে যেটা হচ্ছে সেটা আসল কথা, সেটা হচ্ছে আমি বলবো যে লেট এ অ্যান্ড বি হ্যাভ not
have a common factor other than 1, and assume that A and B are co-prime। এইটুকুনি লিখে নিতে হবে। তাহলে এইটুকুনি আমি লিখে নিলাম। তাহলে এখানে হচ্ছে কি, তাহলে আমি কি পেলাম যে √5 = a বাই বি। তাহলে বিটাকে এখানে গুণ করলাম, b√5 = a। আচ্ছা, b√5 = a। তাহলে আমি যদি বোথ সাইড স্কোয়ারিং করে দিই তাহলে কী পাবো, একটু সাজিয়ে লিখলাম আমি এখানে, a² = 5b², এটা পেলাম। এবারে তাহলে যদি এখানে দেখতে পাচ্ছি যে a² = 5b², তাহলে 5টাকে এখানে নিয়ে আসলে তো a²কে 5 দিয়ে ডিভাইড করতে পারছি। তাহলে a²কে যদি 5 দিয়ে ডিভাইড করতে পারি তাহলে a কেও 5 দিয়ে ডিভাইড করতে পারবো। এটা আমরা প্রথমে যে থিওরামগুলো ছিল সেই থিওরামগুলো থেকে শিখেছি। সেটা হচ্ছে আমাদের যে বেসিক অ্যারিথমেটিক থিওরাম আছে সেখান থেকে দেখেছিলাম, যে কো প্রাইমের যে থিওরামটা ছিল সেখান থেকে শিখেছিলাম। কম্পোজিট নাম্বারের যে থিওরামটা আছে, কম্পোজিট নাম্বারের থিওরামে কী বলেছে, যে কোনো কম্পোজিট নাম্বার তাকে যে কোনো অনেকগুলো প্রাইম নাম্বার দিয়ে ফ্যাক্টর করলে কম্পোজিট নাম্বারটা পাওয়া যায়। মাল্টিপ্লিকেশন হচ্ছে other composite number. Composite number is we can find by the multiply of some prime number. তো এইখানে আমরা এই তাহলে এইটা যদি a²কে যদি আমি 5 দিয়ে ডিভাইড করতে পারি তাহলে a কেও 5 দিয়ে ডিভাইড করতে পারবো। তাহলে এখানে আমি এই কথাটা লিখতে পারি, therefore a² is divisible, লিখে দিই, divisible by 5 and it can be divisible by a² is divisible by 5, it can be divisible। আচ্ছা, it can be divisible টা না লিখে তার একটা শব্দ লিখে দিই, it can be said that a লিখে দিই, a is divisible by 5। তাহলে এখান থেকে আমি এটা বুঝতে পারলাম যে a² is divisible by 5 and it can be said that a divisible by 5। ঠিক আছে, যদি a²কে 5 দিয়ে ডিভাইজেবল করা, a কেও 5 দিয়ে করা যাবে। তাহলে এই অবধি আমরা পেয়ে গেলাম। তাহলে এবারে আমি কি করলাম, এখানে তাহলে যদি আমি a কে 5 দিয়ে ডিভাইড করি তাহলে আমাকে এখানে একটা ভ্যালু আসবে। সেই ভ্যালুটাকে আমি ধরো এ বি আছে তো এক্স ধরে নিলাম, এক্স পাবো। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখছি যে লেট a = তাহলে এইটাকে ওই পাশে নিয়ে যায় তাহলে কী হবে, 5x হবে। তাহলে a = 5x, where এই শব্দটা লিখতে হবে where x is an integer। হলো। আচ্ছা, এবারে এটাকেও স্কোয়ারিং, এবারে কি করব আমরা, এই এর ভ্যালুটা সাবস্টিটিউটিং করব, substitution the value of a। তাই এর ভ্যালুটা এখানে পুট করব। তাই এর ভ্যালুটা এখানে যদি আমি বসাই তাহলে কী পাবো, a = 5, তাহলে 5x এর তার হোল স্কোয়ার = 5b²। তো 5x² করলে কত হচ্ছে, 25x², 5b²। তো 5 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত আসবে, 5।
তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল 5x স্কোয়ার ইজ ইকাল টু বি স্কোয়ার। তাহলে এটাও দেখো, এই পাশে দেখো, এই যদি আমি এক্স স্কোয়ারটাকে এই পাশে রেখে 5টা করে নিই, তাহলে এই বি স্কোয়ারটাও 5 দিয়ে ডিভাইজেবল। যদি 5 বি স্কোয়ার 5 দিয়ে ডিভাইজেবল হয়, তাহলে বিও 5 দিয়ে ডিভাইজেবল, তাই তো? তাহলে এখান থেকে দেয়ারফোর বি স্কোয়ার ইজ ডিভাইজেবল by 5 and it can said that b divisible d is লিখে দিই, d is divisible by 5। বোঝা যাচ্ছে? তাহলে যখনই এটা লিখলাম বাই 5 হয়ে গেল, তাহলে দুজনের মধ্যে কমন ফ্যাক্টর কী হলো? 5 হলো। এরও 5 হচ্ছে কমন ফ্যাক্টর, এরও 5 হচ্ছে কমন ফ্যাক্টর। তা লিখতে পারি দিস মিনস that A and B have 5 as a common factor। common factor and this is contradiction to the fact that A and B are co-prime, hence root 5 cannot be expressed as P by Q, or it can be said that root 5 is irrational number। এই হচ্ছে ব্যাপার। মানে যদি তোমরা রুট 2টা বুঝতে পারো, রুট 5 রুট 7 রুট 8 রুট 9 যা দেবে সবই করতে পারবে। শুধু তোমাকে বুঝতে হবে ব্যাপারটা কী করে হচ্ছে, প্রসিডিওরটা। এটা ভালো করে বুঝলেই এই অঙ্কটা করে ফেলতে পারবে। এরপরে আমরা 2 এর অঙ্কটা করব। 2 এর অঙ্কটা তো আরও সোজা, সবই একই রকম হবে। এখানে বলেছে আমাকে প্রুভ দ্যাট 3 প্লাস 2 রুট 5 ইজ irrational number। irrational, এটা আমাকে প্রুভ করে দেখাতে হচ্ছে। আগের বেলায় একটা নাম্বার ছিল সিঙ্গেল, এখানে একটা তার আগে একটা নাম্বার দেওয়া আছে, তার সাথে 3 প্লাস রুট 5 একটা দুটো অ্যাডিশন করে নাম্বার দেওয়া আছে। এটাকে আমাকে প্রুভ করতে হবে এটা ইরাশনাল নাম্বার। একই ব্যাপার এখানে আমাকে সেই একই রকমভাবে ধরে নিতে হবে, সেই একই পদ্ধতিতে করতে হবে, কোনো রকম এর আলাদা প্রসেস হয় না। একইভাবে সেই ধরবো লেট দিয়ে 3 প্লাস 2 রুট 5 ইজ আ র্যাশনাল নাম্বার ধরবো, র্যাশনাল নাম্বার। তারপরে দেয়ারফোর এখানে লিখবো উই ক্যান ফাইন্ড টু co-prime integers a comma b are b not is equal to 0 such that
যদি এরকম হয় বি নট ইজ ইকাল টু, তাহলে সাজ দ্যাট কী হবে 3 প্লাস 2√5 ইজ ইকাল টু এ বাই বি। তাহলে ফার্স্ট আমি এই নাম্বারটাকে নিয়ে যাই, তাহলে 2√5 ইজ ইকাল টু কী হবে এ বাই বি মাইনাস 3 আসবে, ঠিক আছে। তারপরে যেরকম আমরা করি, তাহলে আমাকে শুধু √5টাকে বার করুন, তাহলে √5টাকে আলাদা করে শুধু মাথায় রাখতে হবে, আমাকে প্রথমে শুধু √5টাকে আলাদা করে নিতে হবে। তাহলে কী হবে, আমি যদি এটাকে করি তাহলে এইটা এই পাশে আসলে কীরকম হাফ আকার হয়ে যাবে, হাফ এ বাই বি মাইনাস 3। এবারে এই অবস্থায় আমাকে রেখে দিতে হবে। এটা হলো প্রথম পার্টটা, ঠিক আছে। এরপরে এই যে এখানে আছে যেটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে √5-এর ভ্যালুটা আমার এই অবধি আসলো। এবার লিখব সিন্স এ অ্যান্ড বি আর ইন্টিজার্স, এ আর বি হচ্ছে এ বি এর ইন্টিজার্স যেটা আছে সেই ইন্টিজার হচ্ছে হাফ এ বাই বি মাইনাস 3। এটা হচ্ছে উইল, এটাও তাহলে কী হবে উইল অলসো বি রেশনাল, এটাও তাহলে রেশনাল হবে। দেয়ারফর √5 ইজ রেশনাল, যদি এইটাও রেশনাল হয় তাহলে √5টাও রেশনাল হয়ে যাবে, ইজ রেশনাল। তো এইটা যদি রেশনাল হয় এটাও রেশনাল হবে, যদি এই পোর্শনটাই এই ইন্টিজারের পোর্শনটা যদি রেশনাল হয় তাহলে এটাও রেশনাল হবে, ঠিক আছে। কারণ হচ্ছে দেখো ভালো করে বুঝে নাও, যদি এইটাকে আমরা রেশনাল বলি তাহলে √5 ভ্যালু যদি একটা রেশনাল নাম্বার হয় তাহলে √5টাও তো রেশনাল নাম্বার হতে বাধ্য, এটা ইজিক্যাল টু এটা আছে তো। তাহলে যদি এই ভ্যালুটা যদি আমার র্যাশনাল নম্বরে বেরোয় তাহলে অবভিয়াসলি √5টা র্যাশনাল নম্বরে বেরোবে। তাহলে যখনই এটা √5-এর র্যাশনাল নম্বর বেরোনোর কথা বলছি, তাহলে কি আমরা √5 কোনো দিন র্যাশনাল এর আগে প্রুভ করলাম আমরা যতগুলোতে, সেখানে √3 √2 √5 √6 √7 এগুলো সব কি ইর্যাশনাল নম্বর হচ্ছে, তাহলে √5টাকে আমরা র্যাশনাল নম্বর বলতে পারছি না। তাহলে √5 যদি র্যাশনাল নম্বর না হয় তাহলে এখানেই কন্ট্রাডিকশন প্রমাণ হয়ে গেল। এই ধরনের অঙ্কগুলোতেও বরঞ্চ √5 √2 যেগুলো আমরা একটু বড় আকারের হয় তার থেকে এগুলো ছোটো হয়ে যাবে, বরঞ্চ আরও সুবিধা হয়ে যাবে। তো √5 র্যাশনাল নাম্বার বলে তাহলে এটা যখন র্যাশনাল নাম্বার হচ্ছে তাহলে তখনই আমরা কী লিখতে পারি, দিস ইজ কন্ট্রাডিক্ট, এগুলো √5 তো র্যাশনাল নাম্বার নয়, তাহলে লিখতে পারি দিস কন্ট্রাডিক্ট the fact that √5 is rational, তাহলে এখানে লিখবো hence our assumption that 3 plus 2 √5 is rational is false, therefore 3 plus 2 √5 is irrational। এইভাবে এই অঙ্কগুলোকে করতে হবে, খুব সোজা অঙ্ক এইগুলো। 3 নম্বর অঙ্কগুলো খুব সোজা আছে, 3 নম্বরের অঙ্কগুলো আমি বলে দিচ্ছি। 3 নম্বরের প্রথম যে অঙ্কটা আছে সেটা বলেছে 1/√2। তো 1/√2 যখন হবে তখন আমাকে আগে কী করতে হবে, এটাকে প্রুভ করে দেখাতে বলেছে ইরেশনাল নাম্বার, প্রুভ দ্যাট দ্য ফলোয়িং আর ইরেশনাল। তাহলে এটাকে আমাকে ইরেশনাল দেখাতে হবে। তাহলে এটা ইরেশনাল দেখাতে গেলে আমাকে কী লিখতে হবে, প্রথমে একই কথা লেট 1/√2 is rational, তাহলে therefore we can find two co-prime integer a, b not is equal to 0
such that 1/√2 is equal to b/a, তাহলে √2 is equal to, সরি, 1/√2 is equal to a/b, তাহলে √2 is equal to কী হবে, b/a, উল্টে যাবে এটা, এটা আমি এটাকে ঘুরিয়ে দিলাম, তাহলে এটাও ঘুরে যাবে, উল্টে দিলাম, তাহলে বোথ সাইড উল্টে দিলাম, তাহলে √2 is equal to হয়ে গেল। আচ্ছা, এখানে b/a is rational as a and b are integer, a and b are integers হয়ে গেল। তাহলে এই দুটো তো, এটা তো র্যাশনাল হবে আর এই দুটো এর ইন্টিজার হবে, কিন্তু আমরা কি দিয়েছি, আমরা আবার লিখবো দেয়ারফর, আমরা শিখে এসেছি যে √2 ইজ আ, তাহলে এইখানে যদি এটা হয় তাহলে √2 ইজ এ র্যাশনাল হবে, র্যাশনাল উইচ কন্ট্রাডিক্ট to the fact that √2 is irrational. Hence, our assumption is false and √2 is rational. এর পরের ম্যাথটা হচ্ছে 2 এরটা 7√5, এটাও খুব সোজা। তো এইগুলোকে আরেকটু আমরা শর্টে করার চেষ্টা করব, এত বড় করে তো করে লাভ নেই, আমাকে এই অঙ্কগুলো একটু শর্টে করতে হয়। তো এখানে শর্টে করার জন্য আমাকে কিছুই করতাম না, শুধু আমাকে লিখতে হবে যে, শুধু লিখব লেট 7√5 ইজ র্যাশনাল, এটা লিখলাম। তারপর লিখব দেয়ারফর ফাইন্ড integer a comma b not is equal to 0 such that 7√5 is equal to a/b। তাহলে এখানে √5 is equal to কী হবে, √5টা যদি এই পাশে নিয়ে যায় তাহলে আমাকে 7টা এই পাশে মানে a/7b, a/7b লিখছি। তাহলে এখানে কি লিখব, a/7b ইজ র্যাশনাল, যদি a/b এটা যদি র্যাশনাল তাহলে এটা √5, তো √5 তো র্যাশনাল না, ইর্যাশনাল, তাহলে কি হবে, হুইচ কন্ট্রাডিক্ট টু দ্য ফ্যাক্ট that √5 is irrational, contradict the fact that √5 is irrational। এটাকে আরেকটু ছোট করে এইভাবে লেখা যেতে পারে, তাহলে আমাদের একটু সোজা হবে, নয়তো বড় করলে বড় অনেকটা বড় লেখা যাবে, এইটুখানি ছোট করে আমরা লিখতে পারি। প্রথমে আমি বড় করে লেখালাম, কারণ হচ্ছে ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে কী করে জিনিসটা সাজানো হচ্ছে। তাহলে 6 + 2√2টাও তোমরা ওইভাবে, এটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক থাকবে করবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের এক্সারসাইজ 1.3 সব অঙ্কগুলো। এরপরে অঙ্ক নেই, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সারসাইজ 1.4। তো তোমরা ভালো করে এটাকে দেখো, পারলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও।